এই ট্রাকে কাজ করে যাওয়ার মধ্য দিয়ে অনেক ছাত্র সংগঠন পিছনে টেনে ধরার একটা প্রবণতা তাদের ভিতর আমরা দেখতে পাচ্ছি। ট্যাগিং এর রাজনীতি থেকে আমাদের সবার বের হয়ে আসা উচিত। আমাদের মধ্য থেকেও যদি কেউ ট্যাগিং এর রাজনীতির বলিয়ান হয়ে থাকে, আমিও বলবো তারাও বের হয়ে আসবে। আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার এক্সাক্ট ট্রাকে কাজ করে যাচ্ছে। এই ট্রাকে কাজ করে যাওয়ার মধ্য দিয়ে অনেক ছাত্র সংগঠন পিছনে টেনে ধরার একটা প্রবণতা তাদের ভিতর আমরা দেখতে পাচ্ছি। এই পিছনে টেনে ধরা যদি সহজাত উপায়ে টেনে ধরতো তাহলে আমরা সেটাকে সাধুবাদ জানাতাম, কিন্তু তাদের টেনে ধরার যে ওয়েগুলো সেগুলো খুবই কাপুরুষীযুক্ত। তারা নানান ধরনের নেগেটিভ ওয়েতে অগণতান্ত্রিক উপায়ে বিভিন্নভাবে দেখা যায়, বিশেষ করে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে হেনস্থা করার একটা ইচ্ছা নিয়ে তারা এগিয়ে থাকে। তো মানুষকে হেনস্থা করার ইচ্ছায় যদি আপনার ভিতর লালিত স্বপ্ন হয়ে থাকে, তাহলে একে অপরের ছাত্র সংগঠনের ভিতর যে সুসম্পর্ক থাকার কথা সেটা বেশি দিন তো খুব বেশি চাইলেও থাকে না। তো আমাদের কথা হচ্ছে যে ডেমোক্রেটিক ওয়ে বজায় রেখে সবাই যদি তাদের রাজনীতি করে, পূর্বের ন্যায় যে সম্পর্ক বিদ্যমান ছিল এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় এমন যে কারো পজিশন ফার্স্ট, কিন্তু আমি তাকে ফার্স্ট হিসেবে মানতে পারছি না, যে কোনোভাবে তাকে নানান ব্লেম দিতে হবে, তাকে ব্লেমের মধ্য দিয়ে তাকে আমাকে সেকেন্ড পজিশনে টেনে আনতে হবে, তাহলে সম্পর্ক কিভাবে ভালো থাকবে? ট্যাগিং এর রাজনীতি থেকে আমাদের সবার বের হয়ে আসা উচিত। আমাদের মধ্য থেকেও যদি কেউ ট্যাগিং এর রাজনীতির বলিয়ান হয়ে থাকে, আমিও বলবো তারাও বের হয়ে আসবে। অন্যদের মধ্যেও যদি ট্যাগিং এর রাজনীতি থেকে থাকে তারাও বের হয়ে আসবে। আমরা জুলাই আন্দোলন সবাই একীভূতভাবে কাজ করেছি। সো আমাদের এই জায়গা অবশ্যই একতাবদ্ধের জায়গা থাকবে, আমরা রাখবো। আর এই ট্যাগিং এর যে বিষয়টা দেখা যায় যে এটা নেতাদের পক্ষ থেকে আসে না, কর্মীদের মধ্য থেকে অনেক সময় দুই একটা ছোটখাটো বিষয় নিয়ে সামান্য বিভ্রান্তির জায়গা থেকে এগুলো হয়ে থাকে। তো এটাকে অনেক বড় করে দেখার বিষয় নাই। আমার মনে হয় যে শীর্ষ নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে সহমর্মিতার জায়গা মোটামুটি এখনো ঠিক আছে এবং এটা আরো বৃদ্ধি পাবে, আমরা আশাবাদ ব্যক্ত করি। ওই যে বললাম যে রাজনীতিক যে চিন্তা চেতনা, সেটা আপনাকে ওপেন হতে হবে। আপনি কি রাজনীতি করতে চান, কিভাবে করতে চান। আপনি যদি রাজনীতিতে দুইটা পার্ট করে রাখেন, তাহলে সম্পর্ক উন্নয়ন অন্যদের সাথে তো হবে না। আপনি একটা পার্টকে রাখছেন আপনি আমার সাথে ডিল করার জন্য, আমাদের রাজনৈতিক সংগঠনের সাথে ডিল করার জন্য, আর একটা পার্টকে রাখছেন যে রাজনীতি না করার জন্য, ডিল করার জন্য। এইরকম নানা বিষয় থেকে আপাতত একটু হয়তো দূরত্ব সৃষ্টি হয়ে থাকতে পারে। সেই দূরত্ব আমার মনে হয় যে যে যার সাংগঠনিক ওয়েতে কাজ করলে এগুলো দূরত্ব থাকবে না। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না বলে আমার কাছে মনে হয়। গণতন্ত্র চর্চাকে প্রতিহত করতে এগুলো একটা সংগঠন তাদের নেতাকর্মী দিয়ে আমার কাছে মনে হচ্ছে এগুলো করাচ্ছে। সাধারণ ছাত্র, এইটা আপনারা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বুঝে যাবেন। সাধারণ ছাত্র শব্দটাকে নিজের মাথায় মুকুট হিসেবে তকমা লাগিয়ে এই সমস্ত কর্মকাণ্ড সাধারণ ছাত্র রাজনীতির যে চিন্তা ভাবনা এটার উপরে বিরূপ প্রভাব ফেলবে। আমার মনে হয় না এগুলো দরকার আছে। আমি যেটা ওন করি সবাইকে সেটা নিয়ে সেই মাঠে একত্রিত করাটাই বেটার। আমার একটা অংশকে এক পার্টে রেখে একটা অংশকে রাজনীতির মাঠে রেখে এ রাজনীতি হয় না, এটা রাজনীতি বলে না।